चू खिच मेरा फोटो खिच खिच मेरा फोटो। ममता ব্যানার্জি কে মাঝে পেলে এরকম করে বলে আল্লাহ দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। একই অঙ্গে কত রূপ দেখবো মমতা ব্যানার্জি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সায়ন ব্যানার্জির মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে গেছে, কি ঘটেছিল কালকে যদি দেখুন, গতকাল আমার মহামান্য আদালতে যে বার অ্যাসোসিয়েশন আছে, বার অ্যাসোসিয়েশন রেজুলেশন নিয়ে কালকে আরজিকর কাণ্ডে নিয়ে মহামান্য আদালতের অনুমতি ক্রমে এবং সমগ্র উকিল সমাজ, আমার হাইকোর্ট থেকে শুরু করে তারা একটা মিছিলের ডাক দিয়েছিল লালবাজার চল। সেই সময় এই হাইকোর্টের মধ্যে দিয়ে যখন আমাদের মিছিল যাচ্ছিল, এখানে কোনো পার্টি ছিল না, এখানে কোনো জাত ছিল না, এখানে কোনো ধর্ম ছিল না, সবাই আমরা কালো কোটধারী। সেক্ষেত্রে যখন এইদিকে মিছিল যাচ্ছে, সায়ন ব্যানার্জি ওই মিছিলে ছিল, আর কল্যাণ ব্যানার্জি যে মালটার সার্টিফিকেট এখনো পর্যন্ত দেখাতে পারলো না যে ওয়েস্ট বেঙ্গলের না ওয়েস্ট বেঙ্গলের বাইরে, যে মালটা হাইকোর্টে এসে খালি চেল্লাতে জানে, কোনোদিন একটা মামলা জিততে পারে না, যে মালটা তৃণমূলের মাল, সে রাজ্যপালের সামনে যখন অভিষেক ব্যানার্জি অবস্থানে বসেছিল তখন বলেছিল খিচ মেরা ফটো খিচ খিচ মেরা ফটো। সেই যে মালটা সাংসদ হওয়ার পরে সংসদের মধ্যে মানে চুকিটকিট খেলে, যে মালটা আমাদের প্রাক্তন রাজ্যপাল বাংলার এবং বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি তাকে দেখে মিমিক্রি করে, সেই মালটার সাথে উনি তৃণমূলের দালালি করতে গেছেন, ঠোকাঠুকি লেগেছে। তাই এরকম এই যে হাইকোর্টের উকিল এই কল্যাণ ব্যানার্জি, এটাই আমাদের বলতে লজ্জা লাগছে। দেখলাম যে আরজিকর কাণ্ডে ধুমধুমার কাণ্ড, সারা দেশ সারা বাইরে বিদেশেও তার প্রোটেস্ট চলছে। সেই আরজিকর কাণ্ডে পুলিশ প্রশাসনকে সরিয়ে দিল কেন্দ্র বাহিনী, আরজিকরের নিরাপত্তা দায়িত্ব ঠিক করেছে। সুপ্রিম কোর্ট যেটা করেছে অ্যাবসলিউটলি কারেক্ট করেছে, কারণ যে কোর্টের মধ্যে যে আরজি করে রাত্রি বেলায় 12:10 যেখানে শয়ে শয়ে কলকাতার পুলিশ রয়েছে, সশস্ত্র বাহিনী রয়েছে, সেখানে বেলগেছিয়া থেকে হুলিগান তৃণমূলের তারা গিয়ে পুরো হাসপাতালের এমার্জেন্সি পর্যন্ত ভাঙচুর করলো। তারা এমন শিক্ষিত যে এমার্জেন্সি লেখা আছে সেটাও পড়তে যায় না, এবং সেখানে সেমিনার হল আবার বলছে চল 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 চলে চলে সেমিনার হল মে চলি। তার যেখানে পুলিশ, কলকাতার পুলিশ কম্বলের তলায় লোকায়, যেখানে পুলিশ ওই হুলিগানটের ভয়ে বাথরুমে লোকায়, তা সেখানে আর পুলিশের কি প্রয়োজন আছে? সেখানে সিআরপিএফ প্রয়োজন আছে। যেখানে হুলিগান রুখতে পারবে না সেখানে সিআরপিএফ প্রয়োজন। এই জন্যই মহামান্য সুপ্রিম কোর্ট ওখানে সিআরপিএফ এর অর্ডার দিয়েছে, এবং আজকে প্রমাণ হয়ে গেল। এককালে আমরা গর্ব করতাম কলকাতা পুলিশ, এককালে আমরা গর্ব করতাম পশ্চিম বাংলার পুলিশ, সেই গর্ব আজকে মমতা ব্যানার্জির রাজত্বে মমতা দলদাসে পরিণত হওয়ার কারণে আজকে সে গর্ব খণ্ডিত হয়ে গেল, লজ্জায় মাথা হাতে হয়ে গেল। আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি জয়টা করেছে, একটি মঞ্চে বেঁধে সভা করছিল এবং স্লোগান দিচ্ছিল। সেই স্লোগান থেকে উনি শিল্পম টানো কিংবা ইচ্ছা করে বলতে নির্দেশিত পাঁচিও, কি বলতেন? মমতা ব্যানার্জিকে এই মহিলাটি কবিতা লেখে এপাং ওপাং ধপাং, আবার এই মহিলাটি ছবি আঁকে, যে ছবি কোটি টাকায় বিক্রি হয়, আবার যে ছবি কেনে সে জেলে যায়। আবার এই মহিলা আবার বলে মহাকাব্য লিখেছে নজরুল, আবার সারে জাহাঁ সে আচ্ছা 21শে জেলায় সেটাও বলছে সঙ্গীত দিয়েছে নজরুল। তো এই মহিলাটার এখন ব্রেন শর্ট হয়ে গেছে, একে হয় রাঁচিতে পাঠাতে হবে, আর তা নাহলে কালীঘাটে পদত্যাগ করে বসে যেতে হবে, এর দ্বারা আর হবে না। বর্তমান রাজ্য যা আইন শৃঙ্খলা রয়েছে, দিনের আনন্দ পরিষ্কার যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে ভেঙে পড়েছে। সেই জায়গায় আমাদের যে বিরোধী দলগুলো আছে তারা বলছে মুখ্যমন্ত্রী পদ থাকছে, কি বলবেন?
আরে বিরোধী দল কেন বলবে? সারা বাংলা বলছে, সারা বাংলার মায়েরা আজকে আরজি করে ডাক্তার, হবু ডাক্তার, তাকে রেপ করে যে হত্যা করা হলো এবং যার রেট বাঁধলো এই মমতা ব্যানার্জির 10 লক্ষ টাকা। মমতা ব্যানার্জির বাড়িতে যদি মেয়েগুনু, তার রেট কত? আমি মমতাকে বলছি, সোনা বৌদির রেট কত বলো, জনগণের সামনে প্রকাশ করো। আজকে মদ খেয়ে মরলে বলছে 2 লাখ টাকা। এ সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চায়, টাকা দিয়ে মুখ বন্ধ। আজকে যারা আন্দোলনে সামিল হচ্ছে তাদেরকে লালবাজার ডেকে পাঠাচ্ছে। আজকে বিনীত গোয়েল তার সাথে কতবার মমতার ফোনে কথা হয়েছিল। ওই কল লিস্টটা যখন সিবিআই নেবে এবং বাংলার বুকে শিক্ষায় দুর্নীতি, খাদ্যে দুর্নীতি আর স্বাস্থ্যে দুর্নীতি, আজকে স্বাস্থ্য মাফিয়া চলছে, সারা বাংলা জুড়ে মাফিয়া চলছে। আজকে শুধু আরজি কর বাস্ট হয়েছে বলে তাই, কিন্তু সারা বাংলার বুকে প্রতিটা মেডিকেল কলেজে মাফিয়াগিরি চলছে। এটা যেমন সিবিআই তদন্ত হচ্ছে, সাথে সাথে আপনি এর আর্থিক দুর্নীতির কারণে একে ইডি তদন্ত হবে। এবং মমতা ব্যানার্জি আজকে বাঁচাও সাধু বাবা বলেও বাঁচতে পারবে না। ওই হাসিনা বুবু যেমন বাঁচাও মোদি বলে পালিয়ে আসতে বাধ্য হয়েছে দিল্লি, মমতা ব্যানার্জি উনি তো আবার রেড রোডে নামাজে গেলে এরকম করে বলে আল্লাহু আকবার। আবার হিন্দু পাড়ায় হিন্দু দেখলে বলে যা দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। একই অঙ্গে কত রূপ দেখবো মমতা ব্যানার্জি, এখন তোমার রূপ একটাই দেখতে চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। এটা বাংলার মা বলছে, বাংলার আপামর জনসাধারণ বলছে, মমতা ব্যানার্জি সরকার ফেলিও। শুন, আপনি ট্রেনে যাবেন, একটা টিম যদি ওঠে পকেট মার, 5 জন থাকবে, একজন পকেট মারবে আর বাকি লোকেরা বলবে এই ধর ধর পকেট মার। পাবলিক যখন তাকে পেটাবে না, ওই পকেট মারেরই লোক তাকে ছিনিয়ে নিয়ে এসে তারাও 2-4 গাল লোকের সামনে দেবে, দিয়ে তাকে পার করে দেবে। এই মমতা ব্যানার্জি হচ্ছে সেই কৌশল নিয়েছে, অর্থাৎ সারকে সার 1.5 রুপিয়া দাঁড়। আমরা দেখলাম যে আরজিকর কাণ্ড নিয়ে মিথ্যে খবর রটানোর জন্য ডাক্তারদের, সাংবাদিকদের বিভিন্ন থানায় নোটিশ করছে, তাদের ডাকা হচ্ছে। কিন্তু রাজ্যের সিপি বিনীত গোয়েল তিনি কিন্তু এই কাণ্ড নিয়ে সর্বপ্রথম মিথ্যে কথা বলেছে যে নির্যাতিতার শরীর খারাপ, পরবর্তীকালে উনি বলছেন নির্যাতিতা আত্মহত্যা করে। আরে এই পুলিশকে কেউ বিশ্বাস করে? এই নিকম্মা পুলিশ। এই বিনীত গোয়েল হচ্ছে দলদাস পুলিশ। এই বিনীত গোয়েল এই কলকাতা পুলিশগুলোকে লাউগাছ বানিয়ে দিয়েছে এই বিনীত গোয়েল, এই মমতা ব্যানার্জির সরকার। আজকে তা নাহলে পিএম হলো না, পুলিশ গিয়ে বললো আত্মহত্যা হয়। তাহলে পুলিশ কতটা নির্লজ্জ। আজকে এই আন্দোলনে যারা শরিক হচ্ছে তাদেরকে লালবাজারে ডেকে পাঠাচ্ছে। ডাকো বিনীত গোয়েল, এই বিনীত গোয়েল মালটাকে আগে সিবিআই গ্যারেজ করা দরকার।